আবারও একবার পুজোর খবরের দিকে নজর রাখবো। কতুলপুরের ভদ্র জমিদার বাড়িতে 150 বছরের পুজো। এখানে মা মহিষাসুরমর্দিনী নন, সপরিবারে শিব দুর্গার পুজোর প্রচলন। বাঁকুড়ার কতুলপুরের ভদ্র জমিদার বাড়ি প্রায় 350 বছরের পুরনো। এই জমিদার বাড়িতে 150 বছরের দুর্গাপুজো, ধুনোর গন্ধে ইতিহাসের গল্প। এই জমিদার বাড়িতে দেবী মহিষাসুরমর্দিনী নন, মায়ের রূপ শান্ত। এখানে সপরিবারে শিব দুর্গার পুজো করা হয়। এই ভদ্র জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম পুরনো রীতি রেওয়াজ মেনে আজও শিব দুর্গা পুজো করে আসছে। এখানের বৈশিষ্ট্য, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই পুজোয় এসেছিলেন, যে চাঁদ সওদাগর, লক্ষিন্দর এদের উত্তরসূরি আমরা। এই যে দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই দুর্গা মন্দিরের সূচনাটা হয়েছিল 1282 সালে। মহাপুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং এই মন্দিরে এসেছিলেন মহাসপ্তমীর দিন। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়। প্রতিমা হচ্ছে শিব দুর্গা প্রতিমা। কতুলপুরে 350 বছরের ভদ্র জমিদার বাড়ির পাশেই নতুন দুর্গা দালান। এই দুর্গা দালানেই তৈরি করা হয় মূর্তি। পুজো দেখতে আমাদের মন্দির ছেড়ে অন্য কোথাও যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তবু প্যান্ডেলে মাঝে সন্ধ্যের দিকে দিকে অবসর টাইম পেলে যাওয়া হয়, নাহলে মন্দিরেতেই আমাদের সময়টা কেটে যায়। কতটা অপেক্ষা করতে হয় সারা বছর? সারা বছর বিসর্জনের পর থেকে আবার অপেক্ষা করতে হয় তারপরের বছর কবে পুজোটা আসবে। কতুলপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। কলকাতার দক্ষিণ হোক বা উত্তর, সেরা বারোয়ারি পুজোর খবর নিউজ 18 বাংলা। থিম হোক বা সাবেকিয়ানা, কোনো পুজোই মিস হবে না। শহরের সেরা পুজোর হদিশ চাই? নিউজ 18 বাংলায় চলছে জোর লড়াই। দেখুন কলকাতার সেরা, রাত 8:30টায়। নিউজ 18 বাংলার প্রাণের পুজো, কলকাতার সেরা, প্রেজেন্টেড বাই দুর্গা আছে সবার ঘরে। জেআইএস গ্রুপের পক্ষ থেকে রইল আন্তরিক শারদ শুভেচ্ছা।